প্রধান আবুল মোল্লা সাহেব এবং ওনার নীতি ও আদর্শে আমরা সারা বাংলায় ছড়িয়ে পড়ছি। আর আজকে আমরা যে একাধিক প্রার্থীগণকে আমরা আজকে যে চিঠি প্রদান করিলাম, সেই চিঠি প্রদান করার পিছনে অনেক বড় দায়িত্ব লুকিয়ে আছে। এক একটি আসনে এক একটি চিঠি দেওয়া মানে এক একটি পাহাড় সমান বোঝা মাথায় নিয়ে যার যার আসনে মোকাবেলা করতে হবে। এই লক্ষ্যে আমাদের আজকে চিঠি প্রদান করা। আমাদের সংগঠন প্রধানের একটাই বক্তব্য, এমন কোনো ঘর বাকি যেন না থাকে যে ঘরে মুক্তিযুদ্ধের প্রার্থী পা রাখেনি, এমন কোনো ব্যক্তি যেন বাকি না থাকে তার মাথায় মুক্তিযুদ্ধের প্রার্থী হাত বুলিয়ে দেয়নি। হাত বুলিয়ে দেওয়ার উদ্দেশ্য বেশ কিছু। হাত বুলিয়ে দিলে তার হৃদয় থেকে হৃদয়ের একটি শব্দ আদান প্রদান হয়, একটি মায়া মমতা আদান প্রদান হয়, এতে ভোটও আসে, এতে প্রচারও আমাদের ভালো হয়। আমি গত নির্বাচনে যে আমাদের মাধবপুর সোনারঘাট অঞ্চলে আমি যে কয়টি অঞ্চলে আমি গেছি বা ভোট চাইতে গেছি বা দোয়া চাইতে গেছি, তারা এর মাঝে অনেক মানুষই আমাকে সাড়া দিয়েছে, ভোট দিয়েছে এবং নির্বাচন শেষে আমাকে অনেকেই যোগাযোগ করতে যে তুমি বাচ্চা মানুষ, তুমি আগামীতে যেন এক বিন্দু মিস না হয়, প্রতিবার তুমি দাঁড়িয়ে যাবে, প্রতিবার তুমি আমাদের কাছে আসবে, ইনশাল্লাহ একদিন দুই দিন তিন দিনের মাথায় তুমি সফলতা অর্জন করতে পারবে। সেই থেকে আমি জনগণের যে ভালোবাসা পেয়েছি, আমার এই অভিজ্ঞতা যতটুকু হয়েছে সকল অভিজ্ঞতাটুকু আমাদের নতুন প্রজন্মে যারা এইবারের জাতীয় ত্রয়োদশ নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন, আমি প্রত্যেকজন প্রার্থীর কাছেই আমি 10 মিনিট 5 মিনিট বা একদিন ওনাদেরকে সময় দেব। প্রত্যেকটি অঞ্চলে আমাদের তফসিল ঘোষণা হওয়ার আগে আমি প্রত্যেকটি প্রার্থীর অঞ্চলে আমরা ইনশাল্লাহ শ্রমিক মুক্তি জোট নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটি আসনে আমরা বিচরণ করবো ইনশাল্লাহ। আর এখন আমাদের দায়িত্ব একটাই, আমাদের সংগঠন প্রধান আমাদেরকে চিঠি দিয়েছে, আমাদের চিঠির কার্যকারিতা, আমাদের চিঠির বাস্তব যে রূপ ধারণ করতে হয় সেই রূপটা আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রচারণা চালিয়ে যাব। আর বিশেষ করে আজকে চিঠি পাওয়ার পরে আজকে একটা লাইভ দিবেন, আজকে আগামীকালকে পারবেন যে যার লোকাল পত্রিকাতে কিভাবে আসে সেভাবে একটু ব্যবস্থা করবেন। এবং সংবাদ সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ একজন প্রার্থীর জন্য। আর আমাদের সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ 2000 সালের মুক্তিযুদ্ধ, আজকে 25 বছর যাবৎ আমরা সারা বাংলাদেশে আমরা বিচরণ করছি। ইনশাল্লাহ এবার আমরা 300 আসনে প্রার্থী দেব, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আর যে যার অঞ্চল থেকে যে যাকে যেভাবে সহযোগিতা করতে পারেন একে অপরকে সহযোগিতা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, শ্রমিক মুক্তির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।